ভীতি কাজ করে, ঠিক আছে। আর এই ভয় ভীতি এটা থেকে এড়িয়ে গেলে তবেই কিন্তু তার ভিত্তি আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হতে থাকে। সো এই ভয়টা করলে হবে না, প্রত্যেকের কিন্তু একটা বাধা আসে, এই বাধাটাকে পেরিয়ে কিন্তু তবেই তুমি একেবারে পড়াশোনার দাদা হয়ে যাবে। সেই বাধাটা কিরকম? সেই বাধাটা লেখাতে হতে পারে, সেটা পড়াতে হতে পারে, এবং সেটা হচ্ছে বলাতে হতে পারে, রাইট। প্রত্যেকটা জায়গায় কিন্তু বাধা আছে, সেই বাধাগুলো তোমার বুঝতে হবে। অ্যাটলিস্ট বোঝার জন্য এই ক্লাসটা হচ্ছে যথেষ্ট। এখানে স্পিকিং হয়, এখানে রাইটিং হয়, এখানে কি হয়? ইয়েস, কি হয়? কিছু একটা বলো, নাকি সেই আগের গল্পের মতো তোমরা এরকম করে বলছো, আমি কথা বলবো না। এখানে লার্নিং হয়, ইয়েস। প্রত্যেকটা ক্ষেত্রে মানে রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এই তিনটে জিনিসে কিন্তু বাধা থাকে, সেই বাধাটাকে বুঝতে হবে, রাইট। এই বাধাগুলো যখনই তুমি বুঝতে পারবে তখন এই দাদা আছে, ইয়েস, তোমার বাধা দূর করে দিলে তুমি এমনি আস্তে আস্তে দাদা হয়ে গেলে। না হলে কিন্তু তোমাকে সবাই কি বলবে? আর একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে গাধা। তাই সাপোজ একজনকে আমি তুলে নেব, সো আই এম লুকিং অ্যাট ইউ, প্লিজ ইউ স্ট্যান্ড আপ। হোয়াটস ইওর নেম? একটু জোরে বললেও আসবে এই মাইক্রোফোন, প্লিজ। My name is Rinki Pal. Okay. What's your name? My name is Rinki Pal. Okay, good. So which class are you reading now? Spoken English class I am reading now. Okay, fine. So এবার কিন্তু আমরা একটা জিনিস সম্পর্কে বলা ট্রাই করব। ইতিমধ্যে কিন্তু আমি একটু বসছি। ওকে, ইতিমধ্যে কিন্তু আমি বসে পড়েছি। ওকে, এই জিনিসটা সেই জিনিসটার নাম হচ্ছে একটা বেঞ্চ। নরমালি আমরা বেঞ্চ বলি, কিন্তু বেঞ্চের মধ্যে কি কি জিনিসগুলো আছে, কেমন কালার, কেমন দেখতে, সেগুলো কাজে লাগাতে হবে। আর সুপারফিশিয়ালি যে এই বিভিন্ন রকম আকার আকৃতিগুলো রয়েছে, আরো ইত্যাদি আছে, সেগুলো সম্পর্কে কিন্তু বলবে, এবং কি কাজে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ট্রাই করতে হবে ইন ইংলিশ, প্লিজ। Its name is bench. Its shape is rectangular. Its color is gray and brown combination. It's based on a beam. It's 6 legs. It's used for sitting, and it's made in wood. ওয়াও, অ্যামেজিং। আচ্ছা, হয়ে গেছে কিন্তু এবার জিনিস সম্পর্কে কিন্তু ডেসক্রাইব করার জন্য তোমার প্র্যাকটিস করতে হবে অনেক, এবং চেষ্টা করতে হবে। ওকে, সো আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক জিনিস আছে আমাদের ক্লাসের মধ্যে। আর সবাই ভালো আছে তো আজকে? হাউ আর ইউ গাইজ? ওকে, আই এম অলসো ফাইন। আজকে আমরা অনেক জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসের মধ্যে, দৈনিক কিন্তু দেখি, কিন্তু এই সব জিনিসগুলো সম্পর্কে কোনোদিন আমরা ট্রাই করিনি আমাদের পূর্বের ক্লাসে বা পূর্বের কোনো সময়ে, কিন্তু এগুলো নিয়ে আমরা কোনোদিন চেষ্টা করিনি দু চার কথা বলার। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ইট, দিস ইজ আ মাউস প্যাড। আচ্ছা, এটা মাউস প্যাড বললে কিন্তু এই জিনিসটা যে জানে না তাকে তুমি কিভাবে এক্সপ্লেইন করে বলবে? তাহলে তোমার কথ্য ভাষায় তোমার মতো করে, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের মতো করে, আই মিন তোমার নিজের মাতৃভাষায় যেমন করে সুন্দর করে তুমি বুঝিয়ে দিতে পারো। এটা হচ্ছে একটা মাউস প্যাড, এটাতে একটা মাউস রেখে আমি সেই মাউস পয়েন্টারটাকে মুভিং করতে পারি, মাউসটাকে মুভিং করতে পারি। সো এটা অনেকটাই ফ্লেক্সিবল, তাই না? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ, মানে এটা একেবারে চতুর্ভুজের মতো এরকম দেখতে। সো এটার আকার আকৃতি কিন্তু সবকিছু তুমি বলতে পারো। ওকে, এটা তোমার নিজের মাতৃভাষায় বলতে পারো। সো সেটাকে কিন্তু ইংলিশে তোমাকে কনভার্ট করে বলতে হবে। অ্যাটলিস্ট তিনটে জিনিস কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি সব জিনিস কিন্তু বলতে পারবে। সো ইউ কাম হিয়ার প্লিজ। একটা হলো শেপ, বিভিন্ন রকম শেপ কিন্তু তোমার মনে রাখতে হবে। এই শেপটাকে আমরা কিন্তু বলি রেক্ট্যাঙ্গুলার। ওকে, এটাকে রেক্ট্যাঙ্গুলার বলা হয়। সো আবার একটা শেপ নিলাম, এটাকে সার্কেল বলা হয়, রাইট? তো এরপরে কিন্তু কালার, আমাদের কালার কিন্তু জানতে হবে, অনেক কালার আছে। একটা ভয় ভীতি কাজ করে, ঠিক আছে। আর এই ভয় ভীতি এটা থেকে এড়িয়ে গেলে তবেই কিন্তু তার ভিত্তি আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হতে থাকে। সো এই ভয়টা করলে হবে না, প্রত্যেকের কিন্তু একটা বাধা আসে, এই বাধাটাকে পেরিয়ে কিন্তু তবেই তুমি একেবারে পড়াশোনার দাদা হয়ে যাবে। সেই বাধাটা কিরকম? সেই বাধাটা লেখাতে হতে পারে, সেটা পড়াতে হতে পারে, এবং সেটা হচ্ছে বলাতে হতে পারে, রাইট। প্রত্যেকটা জায়গায় কিন্তু বাধা আছে, সেই বাধাগুলো তোমার বুঝতে হবে। অ্যাটলিস্ট বোঝার জন্য এই ক্লাসটা হচ্ছে যথেষ্ট। এখানে স্পিকিং হয়, এখানে রাইটিং হয়, এখানে কি হয়? ইয়েস, কি হয়? কিছু একটা বলো, নাকি সেই আগের গল্পের মতো তোমরা এরকম করে বলছো, আমি কথা বলবো না।
এখানে লার্নিং হয়। ইয়েস, প্রত্যেকটা ক্ষেত্রে মানে রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং এই তিনটে জিনিসে কিন্তু বাধা থাকে, সেই বাধাটাকে বুঝতে হবে, রাইট? এই বাধাগুলো যখনই তুমি বুঝতে পারবে তখন এই দাদা আছে, ইয়েস, তোমার বাধা দূর করে দিলে তুমি এমনি আস্তে আস্তে দাদা হয়ে গেলে। না হলে কিন্তু তোমাকে সবাই কি বলবে, আর একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে গাধা। তাই সেই জন্য বলবো যে সবাইকে কিন্তু এটা বুঝতে হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়ার ইজ দ্য হিন্ড্রেন্স ইন টকিং, ইন রাইটিং অ্যান্ড ইন স্পিকিং। প্লিজ সিট ডাউন। সো এবার কিন্তু এই শেপগুলো আমরা কাজে লাগাতে পারি। এরপরে হচ্ছে কালার্স নেম। ইয়েলো কালার আছে, ব্লু কালার আছে, রেড কালার আছে, অরেঞ্জ কালার আছে। এই সমস্ত প্রত্যেকটা কালার কিন্তু আমাদের জেনে রাখার দরকার আছে, রাইট? আরো কিছু শব্দ আমাদের দরকার হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা বলতে পারবো। ভার্বের কিছু দরকার হয়, কিছু প্রিপোজিশনের দরকার হয়, এগুলো কিন্তু প্রত্যেককে জানতে হবে, রাইট? সো এবার কিন্তু আমরা এগিয়ে যাব যে ডেসক্রিপশন। ওকে, যে কোনো জিনিস সম্পর্কে কিন্তু ডেসক্রাইব করার ট্রাই করতে হবে। সাপোজ একজনকে আমি তুলে নেব। সো আই এম লুকিং অ্যাট ইউ, প্লিজ ইউ স্ট্যান্ড আপ। হোয়াটস ইওর নেম? একটু জোরে, একটু জোরে বললেও আসবে এই মাইক্রোফোনে, প্লিজ। My name is Rinki Pal. একটু কাছে নিন। Okay. একটু কাছে নিন। What's your name? My name is Rinki Pal. Okay, good. So which class are you reading now? Spoken English class I am reading now. Okay, fine. So এবার কিন্তু আমরা একটা জিনিস সম্পর্কে ট্রাই করব। হ্যাঁ। ইতিমধ্যে কিন্তু আমি একটু বসছি। ওকে, ইতিমধ্যে কিন্তু আমি বসে পড়েছি। ওকে, এই জিনিসটা সেই জিনিসটার নাম হচ্ছে একটা বেঞ্চ। নরমালি আমরা বেঞ্চ বেঞ্চ বলি, কিন্তু বেঞ্চের মধ্যে কি কি জিনিসগুলো আছে, কেমন কালার, কেমন দেখতে, সেগুলো কাজে লাগাতে হবে। আর আর সুপারফিশিয়ালি যে এই বিভিন্ন রকম আকার আকৃতিগুলো রয়েছে, আরো আরো ইত্যাদি আছে, সেগুলো সম্পর্কে কিন্তু বলবে এবং কি কাজে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ট্রাই করতে হবে ইন ইংলিশ, প্লিজ। Its name is bench. Its shape is rectangular. Its color is gray and brown combination. It's based on a beam. It's 6 legs. It's used for sitting, and it's made in wood. ওয়াও, অ্যামেজিং। আচ্ছা, হয়ে গেছে কিন্তু এবার তো এইভাবে কিন্তু সবাই কিন্তু কাজে লাগিয়ে, অর্থাৎ শেপস কাজে লাগিয়ে, তারপর হচ্ছে কালার, এটাকে কাজে লাগিয়ে আমরা ননস্টপ কিন্তু যে কোনো জিনিস সম্পর্কে কিন্তু আইডিয়া দিতে পারি, পারি তো? ইয়েস, এরকম ভাবে কিন্তু ট্রাই করতে হবে। বাড়িতে কিন্তু শুধু এই ক্লাসে নয়, আর এই ক্লাসটা যদি 1 ঘন্টার ক্লাস হয়, কিন্তু বাড়িতে অনেক অনেক একেবারে 23 আওয়ার্স, আমি কিন্তু 23 আওয়ার্সটা 24 থেকে নিয়ে নিয়েছি। এখন এখানে বাকি সময়টা কিন্তু ইয়েস তোমার বাড়িতে রয়েছে। তাহলে এতটা সময়, গুরুত্বপূর্ণ সময়, সেই সময়ের মধ্যে জানি না কত ঘন্টা তোমার মনটা পড়ার মধ্যে রাখবে সেটা আমি জানি না, কিন্তু ট্রাই করতে হবে। একেবারে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তুমি যদি বাড়িতে অনেক চর্চা করো তাহলে কিন্তু তোমার অনেক অনেক ইমপ্রুভমেন্ট হবে, তুমি বলতে পারবে। এরপরে আমরা চলে আসবো একসাথে বেশি ট্রাই করতে হবে ঠিক ওর মতো করে কাঁপিয়ে দেবো। আর সাহস আছে একটু ওইটা দাঁড়িয়ে আইও। ইয়েস, ওইটা হবে না। সো এবার আমি একটা আমার এসে দেখতে পাচ্ছ? সো এই যে আমার হাতে রয়েছে মাই রাইট হ্যান্ড, দেয়ার ইজ সামথিং। সো এখানে কিছু একটা আছে, এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া দিতে হবে। সো এটা হবে এবং বলতে পারবে এটা কিন্তু বাই কালার। বাই মানে কি? বাই মানে কি? বাই মানে কি? বাই মানে কি? আমার জানো তো আমার বাইসাইকেল আছে, তোমাদের আছে? আছে? হ্যাঁ আছে, বাইসাইকেল আছে। বাইসাইকেল সাইকেল আছে? হ্যাঁ সাইকেল আছে, বাইসাইকেল আছে, সাইকেল আছে, বাইসাইকেল আছে। নো, তাহলে সবাই একটা করেছে এখানে যে নো। ম্যাক্সিমাম আমি যখন জিজ্ঞাসা করেছি যে বাইসাইকেল আছে তখন বলেছে কিন্তু নো, আর জিজ্ঞাসা করেছি সাইকেল আছে তখন বলছে ইয়েস আছে। আসলে এদের মধ্যে কি আছে আমার কিন্তু দেখতে হবে। ইয়েস, বাই মানে তুমি জানো, সাইকেল, ওই যে সাইকেলটা করেছিল ওই সাইকেল থেকে এসেছে সাইকেল, সাইকেল মানে চাকা, দুই চাকা, বুঝতে পারছো? তাহলে বাইসাইকেল মানে দুই চাকা যে কোনো গাড়ি, এটাকে বলা হয় বাইসাইকেল। মানে আমার রাখা হয়েছে মোটরসাইকেল, মোটরসাইকেল বাদ দিয়ে হয়ে গেল কি? কি সাইকেল? বাইসাইকেল হয়ে গেল। ইয়েস, সবারই মনে হচ্ছে এটা যারা সাইকেল বলেছে না তাদের মুখ থেকে কিন্তু বাইসাইকেল আছে, সেটাই বাইসাইকেল। ওকে, তো এখানে আমরা চলে আসি। গ্রিক কিছু প্রনাউন্সিয়েশন আছে, ওকে, কিছু নাম্বার আছে, সেই সব নাম্বারগুলো কিন্তু মনো মানে বাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার, পেন্টা মানে পাঁচ। বলে না পেন্টাগন, বলে না হেক্সাগন, শুনেছো? হেক্সাগন ষড়ভুজ, পেন্টাগন পঞ্চভুজ,
শুনেছো কোনোদিন? সো এইভাবে হেক্সাগন, তারপর হচ্ছে সেপ্টা মানে 7, অক্টা মানে 8, এনিয়াম মানে 9, ডেসিটা মানে 10। यस, আপনারা কিন্তু প্রত্যেকেই বসে বসে একেবারে বস হয়ে রয়েছে। সবাই কিন্তু একটা অফিসে কিন্তু একেবারে বস হওয়ার জন্য এখানে একটা টার্গেট নিয়ে এসেছে, রাইট? সবাই কিন্তু বলতে পারবে যে ও কয়েকটা জিনিসের নাম। একটা হলো শেপস, একটা হলো কালার, আর একটা হলো কিভাবে ব্যবহার করা হচ্ছে। এই কয়েকটা জিনিস ছাড়াও দু চার কথা যদি তুমি বলতে পারো, তাহলে দেখবে তোমার না সবকিছু হয়ে গেছে, তুমি সবকিছু তোমার রেডি বলতে পারো, রাইট? এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই ঘরটার মধ্যে কি কি আছে একটু খেয়াল করো তো। কি কি আছে এই ঘরটার নিচে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটাকে আমরা বলি ফ্লোর, রাইট? কি বলি ফ্লোর। এরপরে আমি ছোটাছুটি করছি এই ঘরের মধ্যে, একেবারে ধাক্কা মারলাম যে জায়গায়, সেই জায়গায় ওয়াল। ওয়াল, একেবারে উপরের দিকে সিলিং বলা হয়, সিলিং। তো ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, রাইট? সো এটাকে আমরা বলবো ডিপ। কি কি আছে এটা একটু সবাই দেখে নিতে হবে, ওকে? প্রত্যেকটা একবারে যে উপরে বা নিচে সাইডে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, মানে অংশগুলো রয়েছে, সবগুলো কিন্তু দেখো এখানে কোনো না কোনো ফিগারের মধ্যে পড়ে যাচ্ছে, রাইট? এগুলো হতে পারে রেক্ট্যাঙ্গুলার, অথবা হতে পারে স্কোয়ার, এরকম কিন্তু হয়ে যাচ্ছে। এগুলো ওয়ালটা দেখে আমরা বুঝতে পারছি এটা রেক্ট্যাঙ্গুলার, গুড। আচ্ছা, উপরে যে সিলিংটা রয়েছে সেটাও রেক্ট্যাঙ্গুলার, যেটা ফ্লোর রয়েছে এটা রেক্ট্যাঙ্গুলার। ওকে, কালারটা একটু দেখো তো, কালার আছে বাইকার, এটা হোয়াইট আছে, ইয়েলো আছে। তো আমি যেটা বলতে পারি যে রুম ইজ ট্রাই কালার, মানে তিনটে কালার মিশিয়ে হয়েছে, তাই এটাকে আমরা বলবো ট্রাই কালার রুম, রাইট? ট্রাই কালার নাম কোথা থেকে নিয়েছি? ওই যে গ্রিক যে ওয়ার্ডটা আছে, মনে মানে এক, বাই মানে দুই, ট্রাই মানে তিন, তাই তো? ইয়েস। তাহলে কালারটা আমি বলে দিলাম, দিস ইজ ট্রাই কালার রুম। ইট হ্যাজ ফোর ওয়ালস হিয়ার and has a floor. It's rectangular in shape, and ceiling, the ceiling is rectangular in shape also. It's painted the white color. Okay, so এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদের কিন্তু এইভাবে এক্সপ্লেইন করতে হবে। আজকে যে ক্লাসটা হয়েছে, সেই ক্লাসটা হচ্ছে ডেসক্রিপশন অ্যাবাউট যে কোনো জিনিস সম্পর্কে কিন্তু বর্ণনা, যে কোনো জিনিস সম্পর্কে বর্ণনা, যে কোনো জিনিস এইভাবে ছিল, জাস্ট এইভাবে যেভাবে বলে দিয়েছে। একটা হলো শেপ, একটা হলো কালার, আর একটা হলো what the purpose for using that